So this is type 1. Equation solving. Okay. So এটার ডোমেইনটা দেওয়া ছিল 0 থেকে, সো এটাকে আমরা কিভাবে সলভ করব? হোয়াট? ওকে, সো এটাকে আমরা কিভাবে সলভ করব? সো ফার্স্ট অফ অল আমরা কি করব? ইয়েস, 3 sin x equals to -4 cos x. সো আমরা কি করব? sin x এর নিচে cos x নিয়ে আসবো, রাইট? তাহলে হবে কি -4 ডিভাইডেড বাই 3। সো এখানে হবে হলো কি tan x equals to -4 ডিভাইডেড বাই 3। অলরাইট, তাহলে x equals to কি হবে? আচ্ছা, সো এখানে আমি তোমাদেরকে কি শিখেছিলাম দেখো। সো আমরা যখন এখানে বেসিক অ্যাঙ্গেল আলফা খুঁজে বের করার চেষ্টা করব, হ্যাঁ, তো আমাদেরকে এখানে আলফা খুঁজে বের করা লাগবে। আলফা যখন আমরা খুঁজে বের করার চেষ্টা করব, তখন কি আমরা হচ্ছে নেগেটিভ সাইনটাকে নিব? তখন কিন্তু আমরা নেগেটিভ সাইনটাকে নিব না, তাই না? তাহলে আলফা ইকুয়ালস টু কি হবে? tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3। তো tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3 বসালে কত আসে ভ্যালুটা? দ্যাট ইজ 53.13 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যদি 53.13 কে বসানোর চেষ্টা করি, ওকে, সো 53.13 কোথায় বসে দেখো। সো এটা ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে এটা কিসের অ্যাঙ্গেল? এটা হচ্ছে ট্যানের অ্যাঙ্গেল, তাই না? ট্যানের ভ্যালু। তো ট্যানের ভ্যালু এখানে দেখো, ট্যানের ভ্যালুটা কি বলছে এখানে? ট্যানের ভ্যালুটা নেগেটিভ। তো ট্যানের ভ্যালু নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে? ট্যানের ভ্যালু নেগেটিভ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যান্ড হচ্ছিল কত? ফোর্থ কোয়াড্রেন্টে। এটা কোনো না রেঞ্জ নেই। সো এটার ভ্যালুটা তাহলে কত আসে? এটার ভ্যালুটা আসে হলো তাহলে 53.13। এখানকার ভ্যালুটা আসে হলো 53.13। ওকে, এখন তাহলে আমরা কি এই যে রেঞ্জের মধ্যে, আমাদের রেঞ্জটা কত দেখো? 0 থেকে 360 ডিগ্রি। এর মধ্যে আমাদেরকে বাকি ভ্যালুগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি বাকি ভ্যালুগুলোকে খোঁজার চেষ্টা করি, এটা ইকুয়ালস টু ফার্স্ট ভ্যালুটা আমরা কোথায় পাবো? ফার্স্ট ভ্যালুটা পাবো আমরা এখান থেকে এখানে, মানে 180 ডিগ্রি থেকে ছোট, তাই না? সো দ্যাট উইল বি কত? 180 মাইনাস 53.13, এটা একটা ভ্যালু হবে। আর একটা কত হবে? 360 মাইনাস 53.13। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, আমরা বুঝছি কি লিখতেছি। ওকে, সো নেক্সট আমরা একটা প্রবলেম দেখি। ওকে, সো এই টাইপসের প্রবলেম যদি আসে, দেখো এটা এমন একটা প্রবলেম, হ্যাঁ দাঁড়াও, এটা এমন একটা প্রবলেম, এটাকে যদি তোমাদেরকে সলভ করতে বলে, তাহলে তোমরা দেখো এটাকে সলভ, তোমরা কিভাবে সলভ করতে পারো? নো বাবা, এটাকে কোনোভাবেই সলভ করা যায় না। ইউ ক্যান নট, নো, ইউ ক্যান নট সলভ দিস প্রবলেম ডিরেক্টলি। ওকে, ইউ ক্যান নট চাইলে কিন্তু করা যাবে স্যার।
ডিরেক্টলি। সো এইটা এই এক্সামের মধ্যে এই কোশ্চেনটা একা একা আসবে না, তাই না? এই কোশ্চেনটা অবশ্যই একটা পার্ট 2 হয়ে আসবে। না, কিছু করেই করা যাবে না এটাকে বাবা, দেখাচ্ছি আমি। সো ইন এক্সাম দিস উইল বি a part of a part question, ঠিক আছে? এটা একটা পার্ট কোশ্চেন হিসেবে থাকে, ঠিক আছে? তাহলে আমরা দেখি কিভাবে করে থাকে। করি। সো এখানে আমরা কি দেখব, এই যে টাইপটা আছে টাইপ 2, এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো কিরকম করে থাকবে, আর সাইন থিটা প্লাস আলফা একটা হতে পারে, আর কস থিটা প্লাস আলফা, আর সাইন থিটা মাইনাস আলফা, কস আর কস হ্যাঁ আসি ধৈর্য ধরো। আচ্ছা আমরা আগে দেখি প্রবলেমগুলো, আগে প্রবলেমগুলো দেখি। সো একটা প্রবলেম হচ্ছিল, সো এক্সপ্রেস 3 sin থিটা প্লাস 4, তুমি করো ইনফর্ম আর সাইন, না ডিস্টার্ব করো না তো, where r is greater than 0 and এই যে আলফার যে ভ্যালুটা আছে যে 0, আলফা ভ্যালুটা 0 থেকে বড় হবে 90 ডিগ্রি থেকে, ঠিক আছে? সো এই যে প্রবলেমটা আছে তার মানে কি, আমাদেরকে দেখো এখানে কি এই যে জিনিসটা আছে এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে, কিছু কনভার্ট করতে হবে। আরে বাবা দাঁড়াও না, এটাকে এটাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যখন কনভার্ট করতে যাব, দেখো আমরা এটাকে কিভাবে করে কনভার্ট করব, খেয়াল করে দেখো। 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়ালস টু কি আসে, আর sin থিটা প্লাস আলফা। অলরাইট, সো এটাকে যদি আমরা এক্সপান্ড করি, 3 sin থিটা প্লাস 4 cos থিটা এক্সপান্ড করলে কত হবে, আর sin থিটা cos থিটা প্লাস cos থিটা sin থিটা cos আলফা cos থিটা sin আলফা, ঠিক আছে? ওকে, 3 sin থিটা প্লাস 4 cos থিটা cos আর sin থিটা cos আলফা আর cos থিটা sin আলফা, ঠিক আছে? ওকে, সো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো দেখি, এখানে আমরা কি এই যে সাইন থিটার সাথে আছে হলো এখানে 3, আর এখানে সাইন থিটার সাথে আছে হলো আর cos আলফা, রাইট? তাহলে আমরা এই জিনিসটুকুকে ইকুয়াল করতে পারি না, এটাকে সাথে আমরা এটাকে ইকুয়াল করতে পারি না, বুঝতে পারছো? আবার অন দ্য আদার হ্যান্ড দেখো, এখানে cos থিটার সাথে আছে হলো 4, এখানে cos থিটার সাথে আছে কি আর সাইন আলফা, সো এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি না। না হ্যালো, হ্যাঁ কি বলো, হ্যাঁ একটু ব্যস্ত। কোথায় আছো? আজকে কয় তারিখ? 8 তারিখ, এখনো তো নেট যাওয়ার কথা না। হ্যাঁ 10টাই তো, না আগেই আসবো আমি দেখি। আচ্ছা আমি দেখি কালকে সকালে যদি পারি তাহলে আমি ওই অন্য ইন্টারনেট লাগাই দিই। না আমি পরে একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ ওকে, তুমি ওদের নাম্বারে ফোন দাও দেখি কি বলে। ইন্টারনেট জিনিসটা খুবই বাজে।
ও তো মারা যাবে এটা ছাড়লে, তাই না? কি বলো তোমার? এখন কি ঠান্ডা লাগতেছে না? জাফির তোমার? ছাড়ো। কিচ্ছু বলার দরকার নাই। ওকে, দেখো, এই কমা ছাড়ো। ওকে, সো লেটস সি, আমরা এটাকে দেখি। সো কি হয়? হুম, সো দেখি আমরা আর কস আলফা, আর কস আলফা ইকুয়ালস টু আসে হলো কি, আর আলফা কস আলফা ইকুয়ালস টু আসে হলো 3, আরটা কি, আর সাইন আলফা, এটা ভ্যালুটা কত আসে 4। ঠিক আছে, কোথা থেকে পেলাম? এটার সাথে এই ইকুয়েশনটাকে ইকুয়াল করে, আর এটার সাথে এই ইকুয়েশনটাকে ইকুয়াল করে। আমরা কি বুঝতে পারছি? হুম, ওকে। সো এখন এটাকে আমরা সলভ করবো কিভাবে? দুইটা ওয়েতে সলভ করা যায়। একটা হচ্ছে হলো কি, আমরা স্কোয়ার করে সলভ করতে পারি, আরটা হচ্ছে হলো আমরা সাবস্টিটিউট করে করতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল এটাকে আমরা সলভ করার জন্য দুইটা ওয়েতে, মানে দুইটা পার্টে ভাগ করে নিই। স্টেপ ওয়ান হচ্ছে হলো কি, ডিভাইড করবো আমরা একটা একটা দিয়ে। হুম, কোনটা দেখাতে হবে? এই যে এটাকে, এটার কথা বলতেছো? হ্যাঁ, তোমরা করতে পারো ওভাবে, সমস্যা নেই। হ্যাঁ, ওটা সমস্যা নেই, তুমি করতে পারো। চল, ওকে, সেভাবে করে যখন আমরা করব, তাহলে আমাদের কি হয়, আর সাইন আলফা ডিভাইডেড বাই কি আসে, আর কস আলফা ইকুয়ালস টু হচ্ছিল কি 4/3। দেখো কস আলফা কেটে যায়, সো আলটিমেটলি থাকে কি, tan আলফা ইকুয়ালস টু আসে হলো কত, 4/3। সো আলফা ইকুয়ালস টু কি আসে, tan ইনভার্স 4/3। ঠিক আছে, সো আলফার ভ্যালুটা কত আসে, 53.13। ওকে, সো এরপরে আমরা স্টেপ 2 দেখি। হ্যাঁ, দেখানোর জন্য, দেখানোর জন্য স্কোয়ার বোথ ইকুয়েশন, এটা আরেকটা ওয়েতেও করা যায়, ইজ স্কোয়ার বোথ ইকুয়েশন। সো দুটো ইকুয়েশনকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে আমরা কি পাই দেখো, তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনটা থেকে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 4 স্কোয়ার, আরটা কি, আর স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু 3 স্কোয়ার। সো এখান থেকে কি পাই, আর স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু হচ্ছে 16 প্লাস 9। সেখান থেকে আর স্কোয়ার ইকুয়ালস টু কত আসে, 25, আর ইকুয়ালস টু আসলে 5। বুঝতে পারছি? সো আমরা দুই ওয়েতেই করতে পারি, অথবা এখান থেকে আর এর ভ্যালু বের করে আমরা এখানে বসাই দিও, এই যে এখান থেকে 53 ভ্যালু বের করে এখানে বসাই দিয়েও আমরা বের করতে পারি। ঠিক আছে, সো দুইটা ওয়েতেই আমাদের এটা পসিবল। তো তাহলে আমাদের আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আমাদের আলটিমেট যে ইকুয়েশনটা আছে, আর এর ভ্যালু আর আলফা ভ্যালু আমরা দুটাই পেয়ে গেছি। তাহলে আমাদের আলটিমেট ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হলো 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়ালস টু আর সাইন থিটা প্লাস আলফা। সেটার ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই, তাহলে এটা কি দাঁড়ায়, 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়ালস টু, আর এর ভ্যালু হচ্ছে 5 সাইন থিটা প্লাস 53.13। ঠিক আছে, বুঝতে পারছি? সো এখন যখন আমরা এটাকে সলভ করতে যাব, তখন আমরা কি করব দেখো, সেকেন্ড পার্টে যদি কোশ্চেনটা আমাদের এরকম থাকে, হেন্স সলভ 3 সাইন থিটা
প্লাস 4 cos theta ইকুয়ালস টু 2 ফর থিটা ভ্যালু 0 এর থেকে বড় 360 থেকে ছোট। তাহলে আমরা কি করব 5 sin theta plus 53.13 ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা কি করব এই যে ভ্যালুটা আছে না, এই থিটা প্লাস 53.13 এটাকে এ ধরে নাও, ঠিক আছে, এটাকে এ ধরে নাও। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো 5 sin a ইকুয়ালস টু 2। তাহলে sin a এর ভ্যালু কত হয় 2/5। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি আলফা। আলফা ইকুয়ালস টু কি আসবে sin ইনভার্স 2 ডিভাইডেড বাই 5 which is 23.57। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এখানে আমাদের সাইনের যে ভ্যালুটা আছে ইট ওয়াজ এ পজিটিভ ভ্যালু, রাইট? তো সাইনের ভ্যালু পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে? সাইনের ভ্যালু পজিটিভ হচ্ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এখানকার ভ্যালুটা হচ্ছিল আমার 23.57 আর এখানকার ভ্যালুটা হচ্ছে আমাদের 23.57। ঠিক আছে, তাহলে আমরা যে বাকি ভ্যালুগুলো বের করবো সেগুলো আমাদের কত কত করে হবে। এর ভ্যালুগুলো আমাদের একটা আসবে হলো 23.57, আরেকটা হচ্ছিল 180 মাইনাস 180 মাইনাস 23.57, আরেকটা হচ্ছে কি 360 প্লাস না না, এটা আসলে দেখো আমাদের আমরা এই কষ্টতে এটা ধরছি তাই না, হ্যাঁ, যখন আমরা এই কষ্ট এটা ধরবো তখন আমাদের রেঞ্জটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখন এখানে তো শুধু থেটা ছিল না, থেটার সাথে সামথিং প্লাস করা ছিল, তাই না? সো এর জন্য তখন রেঞ্জটা কি হবে, এর জন্য রেঞ্জটা প্লাস হয়ে যাবে, মানে এটা 53.13 থেকে 300 413.13 পর্যন্ত রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো কেন চেঞ্জ হয়েছে রেঞ্জটা? ওকে, সো এরপরে আসি হলো আমরা 383.57। সো এ মানে কি অ্যাকচুয়ালি? এ মানে অ্যাকচুয়ালি ছিল হলো থেটা প্লাস 53.13 ইকুয়ালস টু এই ভ্যালুগুলো। দ্যাট উইল বি, দেখো এই ভ্যালুটার জন্য আমরা যদি ভ্যালু বের করতে চাই তো 53 যখন এটার সাথে সাবট্রাক্ট করবো ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? সো এটাকে বাদ দিয়ে বাকি দুটোকে আমরা নিই। দ্যাট উইল বি 156.4219 another will be 383.57. So what is the value of theta? Theta will be subtract করলে what will be the 103.2919 and 330.4481। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? বুঝতে পারছি? ওকে, আপ টু দিস কি তোমাদের কোনো ডাউট আছে? সো তোমরা এই টাইপটা সবাই ভালোভাবে বুঝতেছো। ওকে, এখন আমরা কিছু কিছু টাইপের ক্ষেত্রে দেখব যেখানে আমাদের হচ্ছিল কম্পাউন্ড অ্যাঙ্গেল থাকে। কীরকম কম্পাউন্ড অ্যাঙ্গেল থাকে দেখি। কম্পাউন্ড অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। সো একটা কেস দেখি,
case 1 sin cos থেকে আমরা যদি tan এ দিতে হয়, ঠিক আছে। সো কোশ্চেনটা ইজ লাইক দিস, solve equation cos theta plus 60 to sin theta, ঠিক আছে। সেটাকে আমরা কিভাবে সলভ করব? সো দেখো, এই টাইপসের সিচুয়েশন যখন আসবে তোমাদের, তোমরা আগে চিন্তা করবা যেহেতু আমাদের এখানে একটা অ্যাঙ্গেল আছে, ডাবল অ্যাঙ্গেল আছে, বা এখানে একটা আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা আগে এক্সপান্ড করব। তো এক্সপান্ড করলে কীরকম হবে এটা দেখো। সো cos theta plus equal to 2 sin theta, সো এটাকে এক্সপান্ড করলে হয় কি, cos theta cos 60 minus sin theta sin 60, এটা তো cos এর ফর্মুলা, তাই এখানে প্লাস আছে, তাই এখানে মাইনাস, equals to 2 sin theta. cos 60 ভ্যালু কত? 1/2, so cos theta 1/2 minus sin theta, sin 60 ভ্যালু কত? √3/2 equals to 2 sin theta. বুঝতে পারছো? ওকে, আমরা যদি এটাকে হচ্ছিল এলসিএম করি or 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, হ্যাঁ, তাহলে the result will be cos theta the result will be cos theta minus √3 sin theta equals to 4 sin theta, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা দেখো, যদি আমরা cos theta কমন নিই, equals to, এইখানে দেখো দুটো sin theta আছে, সেখানে যদি আমি sin theta কমন নিই, দ্যাট উইল বি 4 প্লাস √3। ওকে, তাহলে এখন দেখো sin theta বাই cos theta যদি আমি এটাকে করি, 1/4 প্লাস √3, বুঝতে পারছো? সো এখানে একটা আমি কথা বলি, এই জিনিসটাকে সবসময় ডেসিমেলে বের করে ফেলবো, হ্যাঁ। এইটার এই এই ইনভার্সটার যদি এক্স্যাক্ট ভ্যালুটাকে নিয়ে যদি তুমি ইনভার্স করো, হ্যাঁ, তাহলে তোমার আনসার অন্যরকম হতে পারে। সো সবচেয়ে ভালো হয় এই জায়গাটাতে তুমি যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করো, বুঝছো? সো এক্সাম টিপ, do not take inverse exact value. Must take inverse. So it must be inverse বের করে নিতে হবে। Sorry, must take the decimals. ওকে, সো তাহলে আমরা এটা যদি করি, তাহলে আমাদের কি দাঁড়ায়, tan theta equals to 0.17445, তাহলে আমাদের আলফার ভ্যালু কত হবে? আলফা equals to tan inverse 0.17445, সো আলফার ভ্যালুটা আসে 9.896। আচ্ছা,
এখানে আমাদের ট্যানের ভ্যালুটা কি দেখো, এখানে আমাদের ট্যানের ভ্যালুটা পজিটিভ না, পজিটিভ তো ছিল, তো ট্যানের ভ্যালু পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে পাবো? ট্যানের ভ্যালু পজিটিভ হচ্ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে। ভ্যালুটা হচ্ছে কত? 9.89, এখানেও তাহলে দেখবে 9.89। ওকে, সো আমাদের যে থিটার ভ্যালুগুলো আছে সেগুলো কত হবে? প্রথমেরটা তো ওইটাই আসে 9.89, তারপরটা কত হবে? 180 প্লাস 9.89। হুম, ওকে, আচ্ছা। এগুলোর পরে যে টাইপ 3, টাইপ 3তে কি আছে? আইডেন্টিটি প্রুফিং। আইডেন্টিটি প্রুফিং তো আমরা ছোটবেলা থেকে জানি, তাই না? যেটাতে আমাদেরকে প্রুফ করতে হয় এক পাশ ইকুয়াস টু লেফট সাইড ইকুয়াস টু রাইট সাইড প্রুফ করতে হয়। এরপর আসলে টাইপ 3। এরপর আসে হলো আমরা কি আইডেন্টিটি প্রুফিং নিয়ে। ওকে, সো আইডেন্টিটি প্রুফিং এর ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, ওকে, সো মনে রাখবা, যদি আইডেন্টিটি প্রুফিং এর ক্ষেত্রে কোনো ইকুয়েশনে স্কোয়ার থাকে, স্কোয়ার যদি থাকে, হ্যাঁ, তাহলে কি করবা? তাহলে এই ফর্মুলাগুলোতে যাওয়ার চেষ্টা করবা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, একটা এটা কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, আরটা হচ্ছে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। আরেকটা ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে ফর্মুলাটা আছে এ স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, আর কোনো স্কোয়ার যদি না থাকে, নো স্কোয়ারস, ওকে, তাহলে আমরা কি করব? সবগুলোকে সাইন কোসে কনভার্ট করব। তাহলে হচ্ছে কনভার্ট everything to sin and cos only. ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি। জাফির এখন ফ্যানটা অফ করে দাও। সো এরকম হতে পারে প্রুফ, কোসেক 2 থিটা প্লাস কট 2 থিটা ইকুয়ালস টু কট থিটা। সো আমি বলছি কি, যদি স্কোয়ার না থাকে তাহলে তোমাদের ফার্স্ট কাজই হবে এগুলোকে সাইন, যাই থাকুক না কেন তাকে সাইন কসে কনভার্ট করে নাও।
তোমরা খেয়াল করে দেখো এখানে ইজিলি সাইন কোসে কনভার্ট করা যায়। 1/cos 2 থিটা কি করা যায়, সাইন 2 থিটা। কট থিটাকে কি করা যায়, cos 2 থিটা বাই সাইন 2 থিটা। ওকে, এটাই তো আমাদের লেফট সাইড। নিচে কি আসবে, সাইন 2 থিটা যদি আসে 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, 1 প্লাস cos 2 থিটা। এখন তোমাদেরকে চিন্তা করতে হবে যে আমি আমার যে ডাবল অ্যাঙ্গেলসের যে ফর্মুলাগুলো আমি দেখাইছিলাম, cos 2 থিটা সাইন 2 থিটার যে ফর্মুলাগুলো, সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। ওকে, সো আমরা খুবই পপুলার একটা ফর্মুলা আমরা জানি। আচ্ছা, সাইন 2 থিটার ফর্মুলাটা আগে দেখি। সাইন 2 থিটার ফর্মুলাটা আমরা এটা জানি, 2 sin থিটা ইকুয়াল cos থিটা। আর cos 2 থিটার জন্য যে ফর্মুলাটা মনে রাখবা, cos 2 থিটা, সেটা হচ্ছে কি, হ্যাঁ 2, এটাও মনে রাখতে পারো, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। সেটা যদি আমরা বসাই দিই দুটো ফর্মুলা, তার নিচেটা কি হয়ে যায়, 2 sin থিটা cos থিটা 1 প্লাস cos 2 থিটাকে আমরা কি বলতে পারি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তো দেখো এখানকার 1 আর এখানকার 1 কেটে যায়, আলটিমেটলি উপরে থেকে হলো 2 cos স্কয়ার থিটা। সো আলটিমেটলি 2 আর 2 ও কেটে যায়, তাই না? সো এখান থেকে আমাদের 2 আর 2 কেটে যায়, cos থিটা কেটে গেলে থাকে কি, cos থিটা বাই sin থিটা। which is cot থিটা। বুঝতে পারছি? বুঝতে পারছি? সো তোমরা একটা আইডেন্টিটি প্রুফ করো। cot x minus tan x divided by cot x plus tan x। শুরু করো। কি দেরি কেন, রাস্তায় জ্যাম? এমন ট্রাফিক, অনেক ট্রাফিক না? বুঝছি। কোথায়, ইয়া থেকে, গুলশান থেকে? করো, এই আইডেন্টিটিটা করো। আমি এই জিনিসটার জন্য এদের উপরে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এখানে কিন্তু অনেকগুলো ওয়াশরুম আছে, হোয়াই নট সবগুলো ওয়াশরুম এরা খুলে দেয়। একই ওয়াশরুমে যদি এতগুলা, এখানে ইটস এ ক্রাউডেড প্লেসমেন্ট, তারপরেও এখনো সবাই, সব টিচারের, যেহেতু নতুন কোচিং, সব টিচাররা এখনো ফুল পোটেনশিয়ালে যায় নাই। ফুল পোটেনশিয়ালে যখন যাবে তখন একটা ওয়াশরুম কি এই এত স্টুডেন্টের জন্য? আমি তো নিজেই আজকে গিয়ে হচ্ছে 4 বার করে, হ্যাঁ এটা লক করা, আমি নিজেই আজকে 2-3 বার গিয়ে ফেরত আসছি। পাবলিক ওয়াশরুমের থেকে ক্লিন, এখন পাবলিক ওয়াশরুমও আনক্লিন দেখি না।